আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছে, সাহাবারা আমার, যাও ওই মিম্বরটা মসজিদে নববীর মধ্যে ঢুকাও। এবার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পাইয়া সকল সাহাবারা গিয়া ওই মিম্বরটা যখন মসজিদে নববীর মধ্যে ঢুকাইছে, এক রাওয়াতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিম্বরের মধ্যে গিয়া বসছে। বসার সঙ্গে সঙ্গে যেই মরা খেজুর গাছের সাথে হালান দিয়া আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বয়ান করতেন, ওই মরা খেজুর গাছটা এবার কান্না শুরু করছে। মরা খেজুর গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। মরা খেজুর গাছের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে। মরা খেজুর গাছের মধ্যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে। এজন্যই তো মরা খেজুর গাছ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আর মুহাব্বতে কান্না শুরু করে দিছে। রেওয়ায়েতে আসছে, উট যেমন হ্যান হ্যানায় কান্দে, মরা খেজুর গাছ থেকে এরকম ভাবে কান্নার আওয়াজ আসতেছে। তা আজীব কোনো ঘটনা নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। মুহতারাম হাজিরিন, এই কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কান্না দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন, আমার প্রেমে আর ভালোবাসায় এই খেজুর গাছ কান্দে। আমি তো আজকে থেকে এই মিম্বরের মধ্যে বৈশা বয়ান করব, ওয়াজ করব, মরা খেজুর গাছের সাথে হালান দিয়ে আজকে থেকে আর বয়ান করব না। এই জন্য এই ভালোবাসায় মরা খেজুর গাছটা আমার প্রেমে কাঁদতেছে। এই কান্না দেখে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। মজলিসের মধ্যে বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছে, বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে, মরা খেজুর গাছের কান্না দেখে আবু বকর কান্দে, আলীও কান্দে, ওসমানও কান্দে, তালহাও কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত মরা খেজুর গাছের মধ্যে কেমন ছিল, যেই মজলিসের মধ্যে মরা খেজুর গাছের কান্না দেখে মজলিসটার মধ্যে কান্নার লোক সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, রিওয়ায়াতের মধ্যে আসছে, এবার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছকে পাঞ্জালা ধরছে। বাচ্চা যেমন শিশু বাচ্চা যখন কান্দে, মা যেমন বাচ্চাকে পাঞ্জালা ধরে বুকের মধ্যে নেয় তো বাচ্চার কান্না থেমে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী যখন ওই মরা খেজুর গাছ থেকে পাঞ্জালা ধরে বুকের মধ্যে ধরছে, তখন মরা খেজুর গাছও কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, মরা খেজুর গাছ, আমি তোমার জন্য দোয়া করব, তুমি কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবা। কিয়ামত পর্যন্ত যারাই নাকি মক্কা মদিনা আসবে হজ করার জন্য তোমার কাছ থেকে খেজুর খাবে। তবুও মরা খেজুর গাছ কাঁদতেছে। এবার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও মরা খেজুর গাছ, তুমি কাঁদো না, তুমি কাঁদবা না। আমি রাসূল বলতেছি, কিয়ামতের ময়দানে, ও মরা খেজুর গাছ, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছকে বলতেছে, রাসূল বলতেছে, লম্বা ঘটনা, মরা খেজুর গাছকে বলতেছে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। তো মরা খেজুর গাছ রাসূলের প্রেমে আশিক হয়ে জান্নাতে থাকবে। মরা খেজুর গাছ হয়ে জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তাকে মানুষের আকৃতি দিবে। তো মানুষের আকৃতি দিয়া তাকে জান্নাতের মধ্যে দিবে। আল্লাহর রাসূল যে উটের মধ্যে আরোহণ করেছে, ওই উটও জান্নাতের মধ্যে যাইবে। যে ঘোড়ার মধ্যে আরোহণ করেছে, ওই ঘোড়াও জান্নাতের মধ্যে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষের আকৃতি দিবে, তারা মানুষের আকৃতি লইয়া তারা জান্নাতের মধ্যে যাইবে। মুহতারাম হাজিরিন, লম্বা কথা,
তো আমার আপনার মধ্যেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, তাহলে কি আমি আর আপনি জান্নাতে যাব না? মরা খেজুর গাছ যদি রসুলের আশিক হইয়া জান্নাতে যাইতে পারে, হে ভাই, আমি আর আপনি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি আর আপনি তো সবার আগে জান্নাতে যাইব। এই জন্য আমার আপনার মধ্যে যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বত থাকে, তাহলে আমি আর আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে। আমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনার ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, আত্মীয়-স্বজন সকল কিছু থেকে আপনার ভালোবাসা হতে হবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের পায়ের মধ্যে দুইটা হাত রেখে বলে যায়, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়ব না। আজকে থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে